আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যকর শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পরবর্তী মানুষগুলাকে সকলকে কবর থেকে তুলে কিয়ামতের মাঠে ডাকবে, সকল মানুষ কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, সকলেই দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে তারা সকলেই বিচারের ময়দানে যাবে, সকলেই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, বলতে বলতে সকলেই দৌড়াতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ইয়া নাফসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ইয়া নাফসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ইয়া নাফসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ইয়া নাফসি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে ইয়া নাফসি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে ইয়া নাফসি। সকল নবী রাসূলরা, তাদের স্ত্রীরা, তাদের উম্মতেরা সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একজন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেটি অন্য কোন নবী নয়, সেটি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেজন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য কাঁদবেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক যদি আপনি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে কষ্ট পাই, আপনি আমি যদি সে নবীর আদর্শগুলো মানতে আমার কাছে আপনার কাছে লজ্জাবোধ মনে হয়, তাহলে সে নবী আপনার জন্য কেঁদেও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ আপনি দাড়ি রাখতে লজ্জা বোধ করেন, আপনি দাড়ি রাখলে আপনাকে বয়স্ক মনে হয়, রাসূলের সুন্নাত দাড়ি আপনি রাখতে চান না, রাসূলের সুন্নাত পাঞ্জাবি পরা আপনি পাঞ্জাবি পরতে চান না, আপনার লজ্জাবোধ মনে হয়, আপনার দাড়ি রাখলে বয়স্ক মনে হয়, পাঞ্জাবি পরলে আপনার অদৃশ্য ক্ষতিকারক মনে হয়, সুন্দর মনে হয় না, আপনি শার্ট পরতে ভালোবাসেন, নবীজির সুন্নত পাঞ্জাবি পরতে আপনার ইচ্ছা হয় না, মাথায় টুপি দিতে আপনার লজ্জা লাগে, মানুষ চাচা বলে, আপনার অল্প বয়সে দাড়ি রাখতে টুপি পরতে আপনার লজ্জা লাগে। আপনি সেই নবীর উম্মত যে নবী আপনাকে হাউজে কাউসার পানি পান করাবেন, যে নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ আখলাক মানতে পারছেন না। আপনি চুল কাটছেন নেইমার মেসি এদের মতো, নায়ক নায়িকাদের মতো, গায়ক গায়িকাদের মতো আপনার চলাফেরা, আপনার চুল কাটা, আপনার পোশাক আশাক, আপনি সেই নবীর আশা কিভাবে করেন যে সেই নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনি সেই নবীর যদি উম্মত হতেন তাহলে সেই নবীর আখলাক অনুযায়ী আপনি চলতেন। আপনি ওই নবীর উম্মত হয়ে আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ওই নবীর উম্মত হয়ে আপনি রাসূলের হাদিস পড়তে পারেন না, আপনি সেই নবীর উম্মত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন না, আপনি সেই নবীর উম্মত হয়ে আপনি রোজা রাখতে পারেন না, আপনি সেই নবীর উম্মত হয়ে হক কথা বলতে পারেন না, আপনি সেই নবীর উম্মত হয়ে নাস্তিকের সামনে মাথা নত হয়ে কথা বলেন, আপনি হক কথাগুলো মেম্বারে বসে বলেন না, আপনি সেই নবীর উম্মত হয়ে কিভাবে বাতিলের কাছে মাথা নত করেন? আপনি কি জবাব দিবেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালালের কাছে? আপনি সেই নবীর উম্মত, আপনি যেই নবীর উম্মত যে নবী নিজে না খেয়ে পেটে পাথর চাপা দিয়ে থেকেছেন, যে নবী আপনার জন্য আমার জন্য তায়েফবাসীকে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, যে নবী আপনার জন্য আমার জন্য এই কোরআনকে সুন্দরভাবে নোট করে দিয়ে গিয়েছেন, যে নবী আপনার জন্য মানুষের কাছে কত মিথ্যাবত্ত কথা শুনেছেন, আখির যুগে যে নবী জন্মগ্রহণ করার পরে যে নবী এই ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য নিজের জীবনের রক্ত দিয়েছেন, কত জেল খেটেছেন, জুলুম হয়েছে, ফ্যামিলি ছাড়া হয়েছে, সেই নবী উম্মত হয়ে আপনি একদিনও তো চলে যান নাই, আপনি নবীর সুন্নাত আদায় করেন নাই, আপনি মেসওয়াক করা ফজিলত জানেন, আপনি জেল খাটা যে ফজিলত সুন্নাত এটা আপনি জানেন না। সম্মানিত উপস্থিতি আমার, সেজন্য সে নবীর যদি
আদর্শ আখলাক আপনি মানতে চান, তাহলে আপনি নবীজির সুন্নাত যে জিনিসগুলা এগুলো আপনাকে পড়তে হবে এবং নবীজির আদর্শে আপনাকে চলতে হবে। নায়ক নায়িকা গায়িকাদের মতো চলাফেরা করলে আপনার হবে না। আপনি নায়ক নায়িকা গায়িকাদের সাথে চলাফেরা করলে, ওদের দৃষ্টি আকর্ষণ করলে, ওদেরকে ফলো করলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ওদের সাথে হাসর মিজান করবে। আপনার নবীর সাথে হাসর মিজান হবে না। আপনারটা আপনি বুঝে নিন। আপনাকে আমাদের বোঝানোর দরকার, আমরা বুঝিয়ে দিলাম। আপনি নবীজির আদর্শ মেনে যদি চলতে পারেন, আপনি নবীর আদর্শ যদি মেনে চলতে পারেন, কাল কিয়ামতের দিন নবীজি আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি যদি নবীর শাফায়াত পেতে চান, তাহলে নবীর আদর্শ, নবীর আখলাক আপনাকে মানতেই হবে। এবার আপনি দেখুন আপনি কি করবেন। আপনাকে দাওয়াত দেওয়ার দরকার, আমরা দাওয়াত দিলাম। আপনি গ্রহণ করার প্রয়োজন মনে হলে প্রয়োজন গ্রহণ করেন। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, যার যার হিসাব তাকেই দিতে হবে, কারো হিসাব কেউ দেবে না। দুনিয়ায় যেই মানুষটা চিরকাল সুখে থেকেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালাল সেই লোকটাকে ফেরেশতার মাধ্যমে কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবে। যে লোকটা এই দুনিয়ায়, হাদিসটা ভালো করে শুনুন, যে লোকটা এই দুনিয়ায় সুখে থেকেছে, কোটি কোটি টাকা ছিল, অর্থ ছিল, তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব ছিল না, এক কথায় বিজনেস ম্যাগনেট ছিল সে, তার কোনো কিছুর অভাব নাই, সুখের অভাব নাই, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এক মুহূর্ত, এক সেকেন্ড বা এক সেকেন্ড রাখবে। রাখার পর সে ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে এনে বলা হবে যে আপনি দুনিয়ায় কি সুখে ছিলেন? সে লোকটির সাথে সাথে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ায় সুখে ছিলাম। ওই লোকটা দুনিয়ায় কোটিপতি ছিল, কোটি কোটি টাকার অর্থ থাকার পরেও তাকে জাহান্নামে এক সেকেন্ড রাখার পর যখন বের করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন যে আপনি কি দুনিয়ায় সুখে ছিলেন, তিনি সাথে সাথে বলে দিলেন না। দুনিয়ায় সুখে থাকার পরেও আল্লাহর জাহান্নামের ভিতরে একটুখানি থাকার পর সে বলতে চাচ্ছে যে আমি সুখে ছিলাম। আর দুনিয়ায় যে সবচেয়ে গরিব আল্লাহর ইবাদত করত, আল্লাহর দাসত্ব করত, আল্লাহর আইন কারণ নবীজির আদর্শ সব মানত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নামে প্রবেশ করার পর তাকে কিছু সেকেন্ড রেখে জাহান্নাম থেকে, জান্নাত থেকে তাকে বের করা হবে। বের করিয়ে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে যে হে বান্দা, তুমি দুনিয়ায় কি কোনো দুঃখে ছিলে? সে বান্দা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছিলেন, খুব আরামে রেখেছিলেন, আয়েশে রেখেছিলেন। আমি কোনো সময় অভাব কি অনটন কি বুঝি নাই। তো বলবে দুনিয়ায় তো তুমি অনেক গরিব ছিলে, তুমি খেতে পারতে না, অপরের খেতে কাজ করে কোনোদিন খেতে পারতে না, তুমি তো অনেক দুঃখে ছিলে, তাও তুমি এখন কেন বলছো তুমি অনেক সুখে? সে বান্দাটি বলবে আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালালের এত সুন্দর জান্নাত, যে একবার প্রবেশ করবে সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, সেজন্যই বলি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের জন্য কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। সাধারণত মাত্র 1-1.5 সেকেন্ডের দুনিয়া, 1 থেকে 2 মিনিট 3 মিনিটের দুনিয়া কিয়ামতের হিসাবে। এতটুকু সময় আপনি যদি আমলে সহলে ভালো করে যেতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করবেন। আপনি অল্প কাজ করেন, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কারীম, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি আমলটা সহি হয়, আমলটা যদি নবীজির আদর্শ মতো হয়, আমলটা যদি নবীজির আখলাক মতো হয়, নবীজির সাহাবী আজমাইনদের মতো হয়, তবে তাহাদের মতো হয়, এগুলা যদি আপনারা আমলগুলো দেখে বুঝে করেন, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আপনি যদি জান্নাত পেতে চান, আপনার বেশি কোনো কাজ করতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত জাল জালাল আপনাকে যে সকল দায়িত্বগুলো দিয়েছেন, সেই সকল দায়িত্বগুলো পালন করুন। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হালাল